পরিশোধ করার যোগ্যতা না থাকলে বিয়ে করো না। হ্যাঁ, আয়োজক কাইলোক বাকি হলিও দিয়ে দিতে হবে, বউরে কয়ে নিতে হবে, দেখো আমি কিন্তু বাহি নগদ দিতে পারবো না, বাজারেতে মাল কেনছেন একটা কয়ে নিয়েছেন যে ভাই আজকে টাকা নেই শুক্রবারে দেবো, বউরে শুক্রবারের ডেট দিয়ে তারপরে বাহি কিনা বেচাতে হবে। বিটিরা তো বলদ ছাড়ছে, নিজেকে দাম নিজেরাই কোয়াইছে। যদি বাসর রাত্রে কোনো মহিলা বেঁকে বসে, টাকা না দিলে আমার গায়ে হাত দিবা না, তাহলে দিতেই পারবেন না। টাকা না দিয়ে আমার গায়ে হাত দিতে পারবা না। আমার আব্বা 18 বছর আমারে পাইলে বুঝে রাখছে, কোনো পুরুষ আমার দিক টাকাইতে পারে নাই, আর তুমি বিনি হয়েছে আমার গায়ে হাত দিবা, টাকা পেলাও আর না শরীর বড়। কিন্তু মহিলারা দাম কমাতে কমাতে উল্টে গেছে, অত কর কায়দাই নাই। আরো বিয়ে বসতে জানি স্বামীরে 10 লাখ দেওয়া লাগে। ছোটবেলায় মুহি কচু বেচতাম, একটার সাথে একটা এসে গেলে জড়াই গড়াই নামে দিকে, মানে আল্লাহ জানে। খেয়াল করেন, মুহি কচু বোঝেন? মুহি মুহি কয়নি না, গাঠি গাঠি না, আমাকে খেতে হইতো, আমাকে দিক মুহি কয়। তো মুহি খেতে দিক আছে নাকি জানি না, কচু লাগাইলে ওর গোড়া এরকম বড়টা হয়, ওর নাম হলো মুথা, আর ওর গায়ে ছোট ছোট জড়াই, তার নাম হলো ওই গাঠি বা মুহি। আমাকে খেতে অনেক হইতো। তো উঠাই আই না বাজারে বেচতে যেতাম। আমি 4 5 পড়তাম, আর আমার ছোট ভাই নিচে, তো 2 ভাই বেচতে যেতাম। ও যাত ওই মুথা বেচতি, আর আমি যেতাম মুহি বেচতি। তা আমার মুহি 2 টাকা করে কেজি দমাদম বিক্রি হয়ে যেত। আর ওর মুথা প্রথম জায়গায় 1 কেজি 8 আনা বেচছে, 8 আনা 1 কেজি। পরে খানি পরে খদ্দের মধ্যে নাই ডাইয়ে ডুয়ে আর একজনের কাছে 4 আনা 1 কেজি বেচছে। আর কেউ নেয় নাই 12 আনা। ও 10 কেজি নিয়ে গেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর খদ্দের নাই, হাটও ভেঙে গেছে। এখন আমার কাছে মাঝে ভাই কি করবো, এত কি এত রয়ে গেল 8 কেজি। আমি বললাম যার যার দাম আসে সেই বাড়ি নাও, আমারটা খালি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। ও এখন বিপদে পড়ে গেছে। এখন কাছে ভাই আমার মুহিকাট মুথা কাটা কেউ ফিরিয়ে নেন, তাও কেউ নেয় না, ফিরিয়ে নেন তাও নেয় না। এরপরে কয় এই 8 কেজি যদি নেন তাহলে আগে যে 12 আনা বেশি, ও 12 আনাও দেবো, একটু নিয়ে যান, তাও নেয় না। আগের মা বোনদের দাম ছিল, আগের মা বোনদের মেয়েদের দাম ছিল। মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের বাচ্চা ছাড়া বিয়ে করতে যাইয়া শ্বশুর বাড়ি ঘর একখান পণ কইতে, পণ দিয়ে বিয়ে করে আনা লাগছে, কতক্ষণ ওই পণই দেন মোহরের টাকা। এরপরে দাম কমতি 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 এখন সে মুথার মতো উল্টে গেছে। আর দিন যা বেশি সবটা তোমারে দেবো, কোনো মতে নেও, তাও নেয় না, আদা কচু হয়ে গেছে। ঠিক না? লুজুমু মাহরিন, বিয়ের হাকিকাত, 1 বোঝা টাকা কাঁধে চাপা, দেনমোহর পরিশোধ করা ওয়াজিব, পরিশোধ করা ওয়াজিব। যদি কেউ দেনমোহরের টাকা স্ত্রীকে না দিয়ে মারা যেয়ে থাকেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আস-সিরাতু বাইনা সিরাতি আল জান্নাহ, পুল সিরাত পার হওয়ার পরে জান্নাতে যাওয়ার আগে আরেকটা পুল বানায় দেবে, ওইটার নাম হলো সিরাতুল কিসাস। প্রতিশোধ নেয়ার পুল হবে, প্রতিশোধ নেয়ার পুল হবে। আপনি নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, যাকাত ভালো, ফরজ ভালো, ওয়াজিব ভালো, সুন্নাত ভালো, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আবিন আছে, তাবলীগ আছে, চরমুনায় আছে, নগরকান্দা আছে, সব কিছুতে ভরপুর। বাস আপনি পুলসিরাত পার হয়ে চলে যাবেন। কিন্তু ওই পাশে যাইয়া ওই প্রতিশোধের যে পুল আছে, 2 পাশে 2 জন উঠবে, বুড়ি উঠবে এই দায়িত্ব, বুড়ো উঠবে ওই দায়িত্ব, 2 জন সামনাসামনি। বুড়োরে বুড়ি যে ধরবে, বুড়ো নোটক বাটুস্কুত দাঁড়াও, কুম্বেজিল্লা, কোনো কথা হবে না, তুমি আবার কেডা ভাই, এখন তো চিনবা না, দেনমোহরের টাকা কটা ফেলাও। দেনমোহরের টাকা দিয়ে জায়গা কি করবা, কয় আমি পায়খানায় ফেলা দেবো, তো টাকা ফেলা। বুড়ো 60 বছর আমার যেভাবে পারছো সেভাবে ব্যবহার করছো। তোমার 1 ডজন ছেলে মেয়ে আমি পেটে করে নিয়ে ঘুরে বেড়াইছি, 1 ডজন ছেলে মেয়েরে একটা বাচ্চারে পালতে আমার 60 মণ করে দুধ খাওয়াইছি আমার স্তনের থেকে। তোমার বাড়ির সব কাম কাজ করছি, জীবনে আমার একটা টাকা দাও নাই। আমি লাস্টে বললেন যে বুড়ো মরার আগে 2 কাঠা জমি দলিল দিয়ে যা, তাও তুমি গ্যা গ্যা করতে করতে মরিয়ে গেলে, আমার কিছু দিয়ে গেলে না। এরপরে বুড়ো কালে তুমি মরার পরে ছেলে মেয়েরা আমার বাড়িতে তাড়াই দিছে, মাইয়েকে বাড়ি যাই আমার জীবনযাপন করা লাগছে, শেষে মাইয়ে বাড়ি মরছি, টাকা ফেলা বুড়ো। আর আল্লাহ কবে যায় ফেরেশতারা, ও জায়গা যানজট হয়ে গেল, কি ধরনের গেঞ্জাম গেঞ্জ ওঠে, কয় যে আল্লাহ এক বুড়োরে অ্যারেস্ট করছে, অ্যাটাক করছে। কি কয়, কয় যে দেনমোহরের টাকা চায়, দাও দিতি কয় বুড়োরে, কেউ টাকা নিয়ে যান নাই, যাবেনও না, দেওয়াই লাগবে। এখন কয় যে আল্লাহ টাকা তো নিয়ে আসিনি, কি করবো? ফেরেশতাকে আল্লাহ পাক বলবেন, বুড়োর আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময়, 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ বুড়িরে দিয়ে দাও। বুড়োর আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ
বিকাশেও পাঠাতে পারো, রকেটেও পাঠাতে পারো, ট্রান্সফার করে দাও, অথবা ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারো। 700 রিকাত করে নামাজ দিতি কালে নামাজ শেষে এখন 60,000 টাকা রয়েছে, তা রোজা ধরো, তাও শেষ, আর কি আছে তা ধরো, সব দেওয়ার পরে 200 টাকা রয়ে গেছে। এবার 200 টাকার বিনিময় বুড়ির আমল নামা থেকে যে গুনাহ আছে ওই গুনাহগুলো বুড়োর আমল নামায় দিয়ে দাও, দাও পাল্টায় দাও। বস্তা ভরে নেকি নিয়ে যে শূন্য হাতে জাহান্নামে চলে যাবেন। হুকুকুল ইবাদ, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জিনা করেছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, এইগুলো যা করেছেন সবগুলো হুকুকুল্লাহ, আল্লাহর সাথে নাফরমানি করেছেন। যে কোনো সময় চোখের 2 ফোঁটা পানি ফেলে দিয়ে যদি কেঁদে দেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি দেইকা আল্লাহ বড় সরল, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় গফফার, আল্লাহ বড় সত্তার। আপনার চোখের পানি দেইকা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু হুকুকুল ইবাদ, মখলুকের হক নষ্ট করে গেলে এটার দায়িত্ব আল্লাহ নিবে না। যারটা নষ্ট করেছো সে যদি মাফ করে তাহলে যাইবা, আর সে মাফ না করলে এক কদমও বাড়তে পারবা না। বিয়ের নুস উঠলি লাগতে বিয়ে আরো টাকা পয়সা তো গুছাই নিয়ে নাই মেয়ারা, বিয়ে করতে হবে, তবে বিয়ের আগে প্রস্তুতি দেন, মোহর পরিশোধ। হযরত আলী বলেন বিয়ের হাকিকত 7টা। 1 নম্বরে মাসখানিকের খুশি, 2 নম্বরে লুজুম মাহরিন, বস্তাখানিক টাকা কাঁধে চড়া দেন মোহর, এরপরে জীবন ভরে বউরে কামাই রোজগার করে খাওয়াতে হবে, সেটা হলো কুসুরু জাহরিন, মাজা ভাঙ্গা খাটনি, মাজা ভাঙ্গা খাটনি। আমি এক রায় টস করলি যা টাকা পয়সা পাই তাতে 2-3 মাস খাইয়ে বাঁচতে পারি, এক রাত্রি টাইতে 2-3 মাস খাইয়ে বাঁচতে পারি, কোনো অসুবিধা হয় না। এই সারা জীবন 30টা বছর রস করে বেড়াচ্ছি, এখনো 30টা টাকা ডানি রাখতে পারলাম না। আল্লাহ ছেলে মেয়ে দেশে যথেষ্ট, তাকে পিছে খরচ করতে করতে আমার মাজা বিয়া হয়ে যাচ্ছেন, সবসময় মাজা কামড়ায়। এ বিয়ে না করলে আমার গাড়ি বুঝে উঠছো নাকি? এরা কয় কুসুরু জাহরিন, উলামায়ে কেরাম একটু মনে রাখেন, সুরুরু শাহরিন লুজুমু মাহরিন, কুসুরু জাহরিন মাজা ভাঙ্গা খাটনি। বিয়ে না করলে ছেলে মেয়ে আত্মীয় স্বজনের এই বোঝা কাঁধে উঠতো না, এই পরিমাণ পরিশ্রম আমার করা লাগতো না। কুসুরু জাহরিন হুমুমু দাহরিন, সারা জীবনের দুশ্চিন্তা, সারা জীবনের দুশ্চিন্তা। এইটাই কব বলি কিন্তু সরি চলিস ওই জায়গাতে, এই জায়গায় রেখে হলো কি কয় মুনাসাবাতে বাব, বুখারী হাদিসের ভাষায় বলে মুনাসাবাতে বাব। একটা কথাকে ধরে একটা পুরো আস্ত হাদিস ইমাম বুখারী মুসলিম শরীফ এনরা লিখে দেয়। হুমুমু দাহরিন, কোনো প্রাণীর চিন্তা নাই, আমাদের সারা জীবন ভরে চিন্তা, কামাই করব কিভাবে, বউ পালবো কিভাবে, ছেলে মেয়ে পালবো কিভাবে, পালা পোষার চিন্তা, এই চিন্তা অন্য প্রাণীর নাই। এই যে সামনে আর মাসখানিক পরে থেকে কুত্তর ডেলিভারি শুরু হয়ে যাবে সারা আন্তর্জাতিক, সারা দুনিয়া জুড়ে 4-5টা ছেলে মেয়ে একটা কুত্তয় জন্ম দেবে। কোনো কুত্তয় কি এই চিন্তা করবে আল্লাহ একে আব্বা নাই, এটা কোয়ান্তে কি রে, এটা ফিডার খাওয়াবো কি রে, কি দুধ খাওয়াবো, একটা জাঙ্গি ভেঙ্গে নাই, একটা প্যাম্পাস কিনে দিল না কেউ, একখান কুটি খেতা নাই, একটা মশারি নাই, সুবানি কোন জায়গা, এই বলে কোনো কুত্তর চিন্তা আছে? কতক্ষণ আছে? আর আপনার একটা পেটে আসার সাথে উল্টো শোনো শুরু হয়ে যায়, আলটা শোনো। বাচ্চা আইস পেটে আসছে, কালকে থেকে মেশিন শুরু হয়ে গেছে, কম্পিউটার দিয়ে চেক আপ, একেবারে 9 মাস পর্যন্ত চেক আপ, এরপরে তার জন্য ঘুষাঘুষি কত কিছু। আল্লাহু আকবার। এই চিন্তা অন্য প্রাণীর নাই, গরুরও নাই, ছাগলেরও নাই, কুত্তরও নাই, কোন প্রাণীর এই চিন্তা নাই। এই হুমুম উদাহরণ দুশ্চিন্তা একমাত্র মানুষের। গম হামকো দিয়া সবসে যে মুশকিল নজর আয়া, অন্য কেউরে দুশ্চিন্তা দেই নেই, একমাত্র মানুষকে দুশ্চিন্তা। দেখেন যারা রাজা হবে বলে নাচিয়ে বেড়াচ্ছে, তাদের চাইতে আমরা ভোটাররাও চিন্তা কমতেছি না। কতক্ষণ কোন প্রাণী জগতের ভিতরে এই রাজনৈতিক দুশ্চিন্তা নাই, আমাকে মধ্যে আছে। একে বলে হুমুম দাহরিন, সারা জীবনের দুশ্চিন্তা। এই কথাটা কয়ে নেই একটু মনে রাখার জন্য। তাহলে বিয়ের হাকিকাত 4টে কইছি। 1 নম্বরে সুরুরু শাহরিন, 2 নম্বরে লুজুমু মাহরিন, 3 নম্বরে কুসুরু জাহরিন, সারা জীবনের মাজা ভাঙ্গা খাটনি, 4 নম্বরে হুমুমু দাহরিন, দুশ্চিন্তার বোঝায়, দুশ্চিন্তার বোঝা মাথায় ওঠে, 5 নম্বরে নুজুলু কবরিন, খাটতে 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 শেষ কবরে চলে যেতে হবে। 6 নম্বর আর 7 নম্বর দুকুলু জান্নাতি নাও নারিন, ওই ভালো চালাইতে পারলে বউ বাচ্চারে সুন্দর পরিচালনা করতে পারলে বেশতে, আর যদি উল্টো পাল্টা চালাও তাহলে দোজক। এই হলো বিয়ে, এছাড়া বিয়ে আর কি? কতক্ষণ গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया,
আল্লাহ তাআলা আমাদেরকে দুশ্চিন্তা দিছে। এবার দুশ্চিন্তার ভিতরে আমরা যে যে হালাতে আছি, আপনারা সাধারণ পাবলিক বিভিন্ন কাজে বন্টন আছেন। আমরা হুজুররা আপনারা মনে করেন যে সব হুজুরের এক কাজ, তা না। হুজুরকে ভিতরে আল্লাহ তাআলা কাজ ভাগ করে দিছে। একদল মসজিদের ইমামতি করে, আরেক দলে মুয়াজ্জিনি করে, আরেক দল হাদিস পড়ায়, আরেক দল মুহতামিমি করে, আরেক দল হেফজখানায় পড়ায়, আরেক দল কিরাতখানায় পড়ায়, আরেক দল পীর মুরিদি করে, আরেক দল ময়দানে জিহাদের কাজ করে, আরেক দল লেখালেখি করে। আর আমাদের মতো এক দলকে আল্লাহ তাআলা কইছে তোমরা ওয়াজ করে খাবা। আমাকে দেশে সবচাইতে কঠিন এই ওয়াজ করা। কিতাব লেখলাম, জায়গায় বসে বসে 10 খান দেখে 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 মিল করে একটা লিখে দিলাম, কিন্তু সে জায়গা অভিযোগ করার কেউ নাই। সাফাই ছাড়িয়ে দিলাম, খালি খালো না খালি না খালো। কিন্তু এই জায়গা 12 তালের মানুষ আছে। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, যত পুর আছে সব পুরীর লোক আছে। তবলিগ, সরমনাই, এতাতি, ওয়াজাহাতি, হেজবুত তৌহিদ, কাদিয়ানি, ইয়ানি, শেয়ানি, বারোয়ানি, ছয়ানি, সব দলের মানুষ আছে। ছোট আছে, বুড়ো আছে, গুড়ু আছে, কান্দা পার্টি, হাসা পার্টি, দোয়াসলা পার্টি, সব দল পার্টিরে গুছাই গেছে বসাই রেখে 2 ঘন্টা ওয়াজ করা কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। এক দলের এক ফাঁসি হয়ে গেলে আরেক দল কয় চল যাই, যে গোপালগঞ্জের হুজুর নিজে গিয়ে শুরু হচ্ছে, আবার তাই কয়। আবার যদি কইলে আমি বিএনপি ভাব, তাহলে আমলিগ করে যারা, তারা কয় চল যাই, হয়ে গেছে গোপালগঞ্জে হলে এবার নষ্ট হয়ে গেছে। এই সব মেনটেন করে কথা বলা বহুত বড় কঠিন। দিন রাত 24 ঘন্টা, সাথে মাদ্রাসায় পড়াইও, সাথে মুহতামিমও, 2টা মাদ্রাসার মুহতামিম, 2টা দাওরা হাদিস মাদ্রাসা পরিচালনা করা লাগে। 2 মাদ্রাসায় আমার 56 জন শিক্ষক। সরকার 56টা টাকাও দেয় না, একখান ফুটো টিনও দেয় না যে একটু সাবলা ঝুড়ো বানায় তাহলে তাইও কিচ্ছু দেয় না, এক মুঠ চাইল দেয় না। এই 56 জন শিক্ষক আর 2 মাদ্রাসায় 400 ছেলে বোর্ডিংয়ে খায়। আমার আপনার বাড়ি 2 জন 4 জন সদস্য নিয়ে আমি আপনি একটা স্থায়ী আয়ের উৎস আছে, কামাই রোজগার করে তাই সেই 4-5 জন মানুষকে খাওয়াই ভরাইয়ে খুশি রাখতে পারেন না। ও দোস্ত, 400 মানুষকে খাওয়াইতে হবে, যার যে যদি ভাতও দেন, পাতলা একটু ডাইলও দেন, চিন্তা করেন কি পরিমাণ খরচ। বছরে 12 মাসের 9টা মাস বোর্ডিংয়ে খাবার দেওয়া লাগে। এই 56 জন শিক্ষকের বেতন দেওয়া লাগে, থাকার জায়গা দেওয়া লাগে। আমার এক মাদ্রাসায় বিদ্যুৎ বিল আসে 25,000 টাকা। এলা আমাদের ছোট মাদ্রাসা। চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় গেছি, আল্লাহু আকবার, একদিনে চাউল রান্না হয় বোর্ডিংয়ে 82 মন। পুরোই মুস্কুন্নি ইউনিয়ন করে খাওয়ানো যায় না। এটা কোন ইউনিয়ন? তাহলে মুস্কুন্নি ইউনিয়ন করে দিছে। হামিদ্দি ইউনিয়ন, সারা ইউনিয়নের মানুষকে একদিন খাওয়ানো যায়। এই পরিমাণ চাউল এক মাদ্রাসায় একদিন রান্না হয়। নানুপুর, হাটাজারি এরকম হয়। খাওয়াই কে? একটু বলবেন না কে খাওয়ায়? যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট, ঠিক না? আল্লাহ যথেষ্ট। তাকদু খেমাসান তারুহু বেতানান। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম পাখির মতো তাওয়াক্কুল নিয়ে চলে। পাখির ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, চাকরি নাই, বাকি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিজিএফ কার্ড নাই, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কিচ্ছু দেয় না সরকারে। পাখি একটা গাছ লাগায় না, এক মুঠ ধান বুনয় না। অথচ এই দেশের সমস্ত যত ফসল আর ফল আছে, যে পাখিতে যে জাতের ফল ফসল খায়, গাইরিস্তের চাইতে 8 নম্বরটা পাখিতে খায়। ওই আম গাছের সিকটি ডালে একটা আম প্রথম পাকছে, বাড়িওয়ালা সহে দেয় না, পাখিতে সে অর্ধেক খাইয়ে আর অর্ধেক ছাড়ি দিয়েছে, কাকা এইটুক তুমি খাও। ধান বুনেছেন, পাকা ধান আগে বাবুই পাখিতে খায়, ঠিক কিনা? সব তারা খায়, অথচ তাদের ক্ষেত খামার নাই। তাদের সারা বছর কোনো ক্ষুধা থাকে না। সকালবেলা খালি পেটে বেরোয়, সন্ধ্যাকালে ভরা পেটে বাড়ি আসে। উলামায়ে কেরাম 8টি সওয়াল মাদ্রাসা খুলে সারা বছরকে সামনে নিয়ে খালি হাতে রওনা দেয়। বছরের শেষ আল্লাহর রহমতে খাইয়ে দেয়ও খারাপ না। আমি তো এই যে খাটতে শুয়ে যাচ্ছি, আর বাকি হুজুরকে দেখছেন আল্লাহর রহমতে গায়ে গতরের গোস্ত আপনার কাছে বাড়ি একটা কম না, এর বেশ মাতিয়ে গেছে খাইয়ে দিয়ে। স্বাস্থ্য চেহারা কত সুন্দর, খাওয়াই কে? ওমাইয়া তাওয়াক্কাল আলাইহি। একদল কয় সার্টিফিকেট নাই কওমি মাদ্রাসায়, হুজুররা কি রেখাবে, কি রেখাবে? তুমি তো আমাকে সাথে আইসে খাইয়ে দাও, খাইয়েও শান্তি পারবা না। আমি তো মাঝে মাঝে কই, আল্লাহ না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া, না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া, খাবারের জ্বালায় আমি পাগল হয়ে যাই, পলায় থাকি যে খাবো না। রুজির মালিককে একটু এদিকে আসি দোস্ত, যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন। আমি শুরু এবং শেষ, আরবিতে গেলে বেদায়া আর নেহায়া, খেয়াল করেন কি বলছি, বলতে পারবেন? বেদায়া আর নেহায়া। আল্লাহ পাক 1500 বছর আগে জানে যে মুস্কুন্নির এই মাহফিলে জাগায় হবে না,
জায়গায় টান পড়ে যাবে, লোক বেশি হয়ে যাবে, দাঁড়ায় থাকবে। এই জন্য একটা আয়াত ওই সময় নাজিল করে দিয়েছে, ওয়াইজা কিল লাকুম তাফাসসাহু বিল মাজালিস, যখন তোমাদের বলা হয় যে দেখো কত মানুষ আহলে হাদিস আলাগের মতো বই ছানা বাঁধে দাঁড়ায় রয়েছে, এইরকম যদি হয় যে ভিতরে জায়গা হচ্ছে না, বসার জায়গা, তোমরা একটু জায়গা করে দাও, একটু জায়গা ছাড়িয়ে দিয়ে জায়গা করে দাও। হয়তো বলবেন যে আল্লাহ, আমি সেই সন্ধ্যের সময় এসে ফাঁসাই দিয়ে বসে বসে কত সুন্দর একটা জায়গা বানায় বসে রয়েছি, আমি এত ভালো জায়গা ছাড়িয়ে দিলি, তুমি আমার কি দিবা?